এই পর্যন্ত শুনে আসছি সবসময় মানুষ মানুষকে বাঁশ দেয়। আমি আজকে সেই বাঁশের যে রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাঁশকরল রেসিপি। এই বাঁশ রান্না করে একবার দিলে আর কেউ আপনাকে বাঁশ দিতে আসবে না। সবাই সাবধান থাকুন। খাগড়াছড়ির ঐতিহ্যবাহী রান্না বাঁশকরল রেসিপি। বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং এখানকার অন্যান্য খাদ্য সংস্কৃতির জন্য সুপরিচিত। পাহাড়ি জনপদে মানুষজন বহু প্রাচীনকাল থেকে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে খাবার রান্না করে আসছেন। এর মধ্যে অন্যতম হলো ঐতিহ্যবাহী খাবার বাঁশকরল। এটি খাগড়াছড়ির পাহাড়ি জনগোষ্ঠীর একটি বিশেষ রান্না, যা স্বাদ ও স্বাস্থ্যগুণের জন্য ভোজন রসিকদের কাছে জনপ্রিয় খাবার। সেরকম একটি খাবার আজকে নিয়ে আসলাম, সেই বাঁশকরল। আমার ভাই খাগড়াছড়ি থেকে আমার জন্য বাঁশকরল পাঠিয়েছে। সেই বাঁশ আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব না, তা তো হয় না। তাই চলে আসলাম আপনাদের সাথে বাঁশকরল রেসিপি শেয়ার করার জন্য। প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি বাঁশগুলো পলিথিনে ভরা, সেগুলো দেখাইছি। এখন আমি সেগুলো পরিষ্কারও করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ভিডিওটা অনেক বড় হবে। এখন সেগুলো কেটে নিচ্ছি চাকু দিয়ে, চপিং বোর্ডে ফেলে। তারপর কিভাবে কাটতেছি সেগুলো দেখুন। বাঁশ দিতে আর রান্না করতে করতে আপনাদেরকে সালাম দিতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি হলো বাঁশকরল। এটা খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার। খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার বাঁশকরল। সেটা একটু আমরাও ট্রাই করে দেখি কেমন লাগে, কেমন স্বাদ হয়। তাই ট্রাই করার জন্য নিয়ে আসলাম সেই বাঁশ রান্না করব বলে। আমার বাঁশগুলো কাটা কিন্তু হয়ে গেছে প্রায়। এই যে মাঝখান থেকে কেটে দিলাম। অনেকগুলো দিয়েছে, কিন্তু অনেক দূরের পথ তো নষ্ট হয়ে গেছে আনতে আনতে। বক্সের ভিতরে আটকানো ছিল, তাই নষ্ট হয়ে গেছে। তারপরও বেছে বুছে যে কয়টা ছিল সে কয়টাই আমি রান্না করে নিয়েছি, রান্না করার জন্য নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে বাকি করলগুলো ছোট ছোট, এগুলো আর কাটবো না, এভাবেই দিয়ে দেব। আমার এই ভিডিওর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড হবে হালকা। এখন আমি এই বাঁশকরলগুলো কেটে নিয়েছি, সেগুলো একটা বাটিতে রেখে তারপর ধুয়ে নেব পানিতে পরিষ্কার করে। এগুলোয় তেমন একটা ময়লা থাকে না, তারপরও ধুয়ে নিলাম, কাটাকোটা হয়েছে তো সেই জন্য। এই যে আমি কিভাবে কাটছি সেটা খেয়াল করছেন তো? বাঁশকরলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই বাঁশকরল নামটা শুনলে অনেকেই ভাবছেন এ আবার কি জিনিস রে ভাই। আরে ধৈর্য ধরেন, একটু পরেই বুঝবেন এই খাবার খেলে কেমন লাগে, খাবারটা কতটা মিষ্টি এবং খাবারটা খেতে কতটা স্বাদ। আমি এখানে চুলায়, গ্যাসের চুলায় পানি দিয়েছিলাম আর সেখানে ওই বাঁশকরলগুলো সিদ্ধ দিয়েছি। এই যে অনেকগুলো বাঁশকরল আপনারা দেখছেন না, খোসা ছাড়ানোর পর ওই খোসা হয়েছে অতগুলো, সেটাও একটু শেয়ার করলাম। আর এখন ভিতরে বাঁশ অতটুকু রয়েছে। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংস দিয়েই বাঁশ রান্না করব। আমি প্রথমে গ্যাসের চুলায় একটি সসপ্যান বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিলাম। আমি সাধারণত এটা সরিষার তেল দিয়ে আমি সবসময় রান্না করি, সেই জন্য আমি সরিষার তেলই ইউজ করেছি। আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা একটু গরম হয়ে গেলে আমি 2 টুকরো ছাল দেব। দুইটা এলাচ দেব, রসুন বাটা দিয়ে দিচ্ছি,
পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে তো পাশ থেকে পুড়ে যাবে, সেই জন্য। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, কারণ এই বাঁশকরলটা আমি একটু ঝাল ঝাল খাবো, আমার কাছে ঝাল ঝালটাই ভালো লাগে। লবণ দেব স্বাদ মতো। আপনারা যদি কেউ ঝাল পছন্দ না করেন তাহলে আমার চেয়ে কম দেবেন পরিমাণে ঝাল। এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে দেব মশলাটা কষানোর জন্য। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে দিবেন এবং ভালোভাবে কষিয়ে নেবেন। খেয়াল রাখবেন মাংসগুলো যদি ভালো কষানো হয়, যে কোনো তরকারি ভালো কষানো হলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি সব মশলা এবং উপকরণ দিয়ে। আমার মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে। আর আমি অন্য পাশে যে বাঁশকরলগুলো সিদ্ধ করছিলাম সেটা পানি জড়িয়ে নিয়েছি আগে, সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংস কষানো হচ্ছে এখানে। আপনারাও এভাবে মাংসটা কষিয়ে নেবেন। মাংসের সাথে বাঁশকরলটা শেষে দিয়ে বাঁশকরলটা দিয়েও একটু কষিয়ে নেবেন। দেখেন তেলটা অনেকটা বের হয়ে আসছে কষানোর পরে। আপনারাই দেখলে বুঝতে পারবেন, কষাতে কষাতে যখন তেলটা বেরিয়ে যাবে মাংস থেকে, তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন তলায় লেগে না যায়। পছন্দের খাবার সবসময় একটা না একটা সমস্যা হয়, সেদিকে আপনারা একটু খেয়াল করবেন। অনেক আগ্রহ নিয়ে এই বাঁশকরল রান্না করছি, খেতে পারবো কিনা জানি না। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব মাংস এবং বাঁশকরল সিদ্ধ হওয়ার জন্য। বাঁশকরলটা আমি আগেই আদা সিদ্ধ করে নিয়েছি পানিতে। আসলে কি আমি দেখলাম রান্নাটা তো শেষ হওয়ার পর আমি ভয়েস দিয়েছি, ভিডিওটা এডিট করেছি। বাঁশকরলটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে না, আলুর মতো গলে যাবে না, কিন্তু সিদ্ধ হবে, নরম হবে। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। এই যে রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য রেডি করছি। এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, একটা মাটির পাত্রে ঢাললাম। দেখেন পরিবেশনটা কেমন হয়েছে। আর আসলেই সত্যি বাঁশকরল পরে খেয়ে দেখলাম আসলেই অনেক মজাদার হয়েছে। ঐতিহ্যবাহী খাবার শুনে মনে করছিলাম বাঁশ কিভাবে খায়, মানুষ শুনছি কথা দিয়ে মানুষকে বাঁশ দেয়, এবার দেখলাম সত্যি রান্না করার পরও বাঁশ ভালো লাগে। এরপর যদি আপনাদের কেউ বাঁশ দিতে আসে তাহলে তাকে রান্না করে খাবেন সেই বাঁশগুলো, দেখবেন সত্যিই মজা লাগছে আর খারাপ লাগবে না একটুও। আমার মতো এরকম বাঁশ রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু যারা আছেন তারা তো সাবস্ক্রাইব করেননি, এখনই করে নিন সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন। আর আমার রান্নাবান্নার ভিডিও দেখতে আমার সাথে থাকবেন সব সময়। আমি খাদিজা আছি আপনাদের সাথে রান্নার রেসিপি নিয়ে। আর আপনাদের যদি কোনো রান্নার রেসিপি দেখতে ইচ্ছে করে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি সেই রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই রান্নাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আর ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ